রোজা ঈমানদারদের জন্য একটি আধ্যাত্মিক সাধনা। অনেক সময় অনিচ্ছাকৃতভাবে, আবার কখনো কখনো ইচ্ছাকৃতভাবেই সাহরি আমাদের খাওয়া হয়ে ওঠে না। সাহরি না খেয়ে রোজা রাখলে সেটি হবে কিনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি করো, কারণ সেহরির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বারাকাহ রেখেছেন। বরকত এমন একটি বিষয় যা চোখে দেখা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, জীবনের খুবই ঘনিষ্ঠ একটি বিষয়ে জিজ্ঞাসা নিয়ে আজকে আমি আছি আপনাদের সাথে, মুফতি রাশিদুর রহমান। বরাবরের মতো আজকে জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, আর সেটি হচ্ছে, সেহরি না খেয়ে রোজা রাখলে সেটি হবে কিনা। সুপ্রিয় দর্শক, রমজান মাসে এবং রমজানের বাইরে বিভিন্ন সময় আমরা সিয়াম পালন করে থাকি, রোজা রেখে থাকি। রোজা ঈমানদারদের জন্য একটি আধ্যাত্মিক সাধনা। তার আত্মাকে ব্রন্দির দিকে, উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য রোজা খুবই সহায়ক ভূমিকা পালন করে। এই রোজা রাখার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কিছু বিধিবিধান প্রদান করেছে। এই বিধিবিধানগুলোর মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে যে রোজাটা যেন আমরা সেহরি খাওয়ার মাধ্যমে শুরু করি এবং এর সমাপ্তি ঘটবে ইফতার গ্রহণ করার মাধ্যমে। সুপ্রিয় দর্শক, কখনো কখনো আমাদের এমন হয়ে যায়, রাতের বেলা দেরিতে ঘুমিয়েছি অথবা ঠিক সময় মতোই ঘুমিয়েছি, কিন্তু সাহরি খাওয়ার যেই সময়টি, সেই সময় আমাদের ঘুম ভাঙেনি। ফলশ্রুতিতে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে, আবার কখনো কখনো ইচ্ছাকৃতভাবেই সাহরি আমাদের খাওয়া হয়ে ওঠে না। সুপ্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি সাহরি না খেয়েই তিনি রোজা সম্পন্ন করেন, রোজা রাখা যদি শুরু করেন, তাহলে তার রোজাটি হবে কিনা, এই বিষয়ে আসুন আমরা ইসলামের দিক নির্দেশনা জেনে নিই। সর্বপ্রথম আমরা যদি প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সহিহ বুখারীর riwayat হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সেহরি করো, কারণ সেহরির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বারাকাহ রেখেছেন, বরকত রেখেছেন। এই যে বারাকাহ, অথবা আমরা সহজ বাংলায় যেটাকে বলি বরকত, এটির সম্পর্ক সাহরির সাথে। বরকত এমন একটি বিষয় যা চোখে দেখা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। সমৃদ্ধির একটি বিশেষ ধারণার নাম হচ্ছে বরকত। সেই বরকত যদি কোনো ব্যক্তি লাভ করতে চায়, তাহলে তাকে সাহরি করতে হবে। কিন্তু তবু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক সাহরি খেতে ভুলে যায় অথবা সাহরি না করে, সেক্ষেত্রে তার রোজাটি হয়ে যাবে, কিন্তু সে বরকতটি লাভ করতে পারবে না। রোজা হয়ে যাবে, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বারাকা, যে সমৃদ্ধি, যে বিশেষ কল্যাণের ওয়াদা রয়েছে, সেটি সে লাভ করতে পারবে না। এজন্য আমরা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের দিকে তাকালে দেখতে পাই যে তিনি একটি খেজুর দিয়ে হলেও অথবা এক গ্লাস দুধ দিয়ে হলেও সাহরি করতেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে সাহরি করতে উদ্বুদ্ধ করতেন। আমরা ফজরের সালাতের আগে সাহরির জন্য রমজান মাসে অথবা রমজানের বাইরে অন্য যে কোনো সময় রোজা রাখতে উঠি, সে সময় আমরা চেষ্টা করব যে সাহরিতে কোনো না কোনো কিছু যেন অবশ্যই গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলার দেওয়া বরকত লাভের আশায়। তাছাড়া আপনি যখন সাহরি গ্রহণ করবেন, দেখবেন যে এটার যেই একটা সুফল আছে, এটার যে বারাকা রয়েছে, সারাদিন আপনি তা অনুভব করতে থাকবেন। কিন্তু আমাদের সমাজে অনেক সময় এরকম হয়ে যায় যে সাহরি আমরা এতটা পেট ভর্তি করে খাই যে সারাটা দিন মনেই হয় না যে রোজা রেখেছি কিনা। এজন্য সাহরি খাওয়ার ক্ষেত্রেও খুব সুপরিমিতিবোধ এবং যতটুকু আমার না খেলেই নয়, ততটুকু খেয়াল করে খাওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের সমাজের মধ্যে এটাও দেখি যে অতিরিক্ত সাহরি খাওয়ার কারণে বা সাহরির মধ্যে তেল জাতীয় বিভিন্ন জিনিস খাওয়ার কারণে সারাদিন আমাদের একটা চুকা ঢেক উঠতে থাকে। সেই চুকা ঢেকুরের কারণে রোজার মধ্যে কেমন যেন মন মরা ভাব, শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে, যা অথবা পেট ফুলে যাওয়া, গ্যাসের সমস্যা হওয়া,
এগুলো দেখা দিতে পারে। তো সেগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই এবং প্রকৃত অর্থের যেই রোজা, রোজা আমাদের কাছে যেটা তলব করে, যেটা দাবি করে, সেটি যদি আমি পেতে চাই, তাহলে আমাকে সাহরি গ্রহণ করতে হবে এবং সাহরি গ্রহণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আমাকে পালন করতে হবে। সুপ্রিয় দর্শক, সাহরির যেই শুভ মুহূর্তটি রয়েছে, এই শুভ মুহূর্তটি অত্যন্ত বারাকাহপূর্ণ এবং এই সময় আপনি চাইলে ২ রাকাত সালাত আদায় করতে পারেন এবং আপনি চাইলে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটিও করতে পারেন। আমরা আমাদের প্রশ্নের উত্তরের একবারে সংক্ষিপ্তভাবে যদি বলি, তাহলে সেটি হচ্ছে যে রোজা যদি কোনো ব্যক্তি সাহারি না খেয়েও রাখে, রোজাটি হয়ে যাবে, কিন্তু সেটি বরকতশূন্য হবে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথেই আপনারা থাকবেন ইনশাআল্লাহ, আশা করছি। আরও জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর নিয়ে আমরা সামনের পর্বগুলোতে উপস্থিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।